ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল 3 এপ্রিল কর্কট রাশিতে প্রবেশ করেছে 6/6/2025, অর্থাৎ 2.5 মাস অবস্থান করতে চলেছে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছে। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গলই রাশিপতি বা লগ্নপতি এবং আপনাদের ঠিক নবম স্থানে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে, সেই কারণে নবম স্থান হচ্ছে ভাগ্যভাব বা ভাগ্যস্থান। আপনারা ভাগ্যের উন্নতি এই সময় পেতে চলেছেন কিনা বা ভাগ্যশালী হতে চলেছেন কিনা সেটা আমি তো আলোচনা করবই। তার সঙ্গে সঙ্গে মঙ্গল এই জায়গাটা কিরূপ ফল দিতে চলেছে, কারণ মঙ্গল ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে, অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ। এই চতুর্থ ভাবটা হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় জলরাশি। জলের সঙ্গে যখন অগ্নির সংযোগ ঘটে তখন কিন্তু অগ্নি বা আগুন কিছুটা হলো নিষ্ক্রিয়। তাই মঙ্গল এই জায়গায় কিন্তু নিষ্ক্রিয় বা দুর্বল বা নিচস্থ। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি লগ্নপতি দুর্বল থাকা এবং এই জায়গার উপর দিয়ে 3টে নক্ষত্রের মাধ্যমে এই জুন মাসের 6 তারিখ পর্যন্ত অবস্থান করা, সেই কারণে প্রথমেই কিন্তু পুনর্বসু নক্ষত্রে যখনই প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রটি মঙ্গলের ক্ষেত্রে নবতারা চক্রে বিপদ নক্ষত্রে, এবং যেহেতু বিপদ নক্ষত্রে অবস্থান করা এবং ন্যাচারাল জোডিয়ায় এটি যদি চতুর্থ ভাব থেকে সুখের বিচার করা হয়, মায়ের কোল এবং বিদ্যা, জায়গা, সম্পত্তি, গৃহ, ঘর বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদি বিচার করা হয়, তাহলে মঙ্গল এমনিতে ভূমির কারক গ্রহ এবং ভাতৃকারক গ্রহ। যেহেতু চতুর্থভাবে যে আমরা যে ভূ সম্পত্তি বা সম্পত্তির যেগুলো এগুলো থেকে কিছুটা হলো দুর্বলতা আসার জায়গা কিন্তু দিচ্ছে। এবং মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে থাকায় ন্যাচারাল জোড়ায় বৃহস্পতিও নবম ভাব এবং দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ। সেই কারণে কি যে বৃহস্পতি নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রের যে মেধা, যে পড়াশোনার যে শিক্ষার ক্ষেত্রে যে মেধার দিকটা কিছুটা ডেভেলপমেন্ট থাকবে, কারণ মঙ্গল যেহেতু ন্যাচারাল, যেহেতু বৃহস্পতি ন্যাচারাল শুভকারক গ্রহ এবং চন্দ্র থেকে যেহেতু মায়ের বিচার করা হয়, সেই জন্য সহানুভূতিশীল মানসিকতা হবে এবং ধর্মীয় দিকে কিন্তু মন তার যাবে বা থাকবে। এবং মঙ্গল যখন এই জায়গাটাতে পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুষ্যা নক্ষত্রে প্রবেশ করা মানেই অ্যাকচুয়াল হচ্ছে খেম নক্ষত্রে নবতারা চক্রে। খেম নক্ষত্রে শুভফল কিন্তু মঙ্গল, এই যে শনির নক্ষত্রে শুভফল অতি অবশ্যই আপনারা পাবেন। যেহেতু ন্যাচারাল জোডিয়ায় পুষ্যা নক্ষত্রের অধিপতি গ্রহ শনিদেব দশম এবং একাদশ ভাবের যেহেতু ন্যাচারাল জোডিয়ায় অধিপতি গ্রহ, সেই কারণে কি করবে, কাজকর্মের তৎপরতা বৃদ্ধি পাবে, কিন্তু ভাই বা সম্পত্তিগত বিষয়ে দুর্বলতা আনবি। কারণ এই জায়গাটার উপরে মঙ্গল যেহেতু ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাব এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাগ্যভাব, এই ভাগ্যভাবের যে ফলটা কিছুটা হলেও দুর্বল আপনারা পাবেন। নাহলে নবম স্থানে যেই গ্রহই থাকুক না কেন, ন্যাচারাল শুভকারক বা অশুভকারক গ্রহ যেই থাকুক না কেন, কিছুটা হলেও শুভ ফল কিন্তু আনি। এবং যেহেতু শনির নক্ষত্রে খেম নক্ষত্রে নবতারা চক্রে থাকার জন্য এই জায়গাটাতে আপনারা বিশেষ করে যেটা 11ই এপ্রিল থেকে 12ই মে বা 11ই মে পর্যন্ত এই যে 1 মাস সময়টা কিন্তু অতি শুভ ফল আপনারা কিন্তু পাবেনই। এবং তার সঙ্গে সঙ্গে যখন মঙ্গল বুধের নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ হচ্ছে দেখুন ন্যাচারাল জোডিয়ায় 3য় এবং 6ষ্ঠ ভাবের অধিপতি গ্রহ। তার 3য় ভাব ভাই বোন আত্মীয়, যেহেতু ভাতৃকারক গ্রহ, তাহলে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে একটা মনোমালিন্য বা যে একটা যে মানে মনোমালিন্য জায়গাটা দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে 6ষ্ঠ ভাব হচ্ছে মামা বাড়ি,
তাহলে এখানে মা বাড়ির সঙ্গে মানে জায়গা সম্পত্তি নিয়ে ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু আনতে পারে, বা জড়িয়ে পড়া জাতক জাতিকার যদি জায়গা কেনার যদি হয়, যেই নক্ষত্রেই কিনুক না কেন, দেখবেন এই জায়গাটা যেহেতু জলরাশি, তাহলে জলাভূমি বা নিচু জায়গা, এই জায়গাটা যারা তারা সম্পত্তি এই যোগে যদি যারা কিনবে, দেখবেন তারা কিন্তু অতি অবশ্যই এই নিচু জায়গা, জলা জমি এগুলোই কিন্তু তারা কিনতে পারবে, কারণ এই জায়গাটা সেটাই নির্দেশ করছে। মঙ্গল যখন বুধের নক্ষত্রে থাকা মানেই টেকনিক্যাল লাইনে উপরে বা ইঞ্জিনিয়ারিং বিদ্যা অর্জনের জায়গাটা কিন্তু আনেই, এবং সেই হিসাবে ইঞ্জিনিয়ারিং বিদ্যা যারা করছেন ওই সময় তাদের ক্ষেত্রে যেহেতু নবম স্থানে রয়েছে বা উচ্চশিক্ষার জায়গাটা কিছুটা হলো পজিটিভ রেজাল্ট দেবে। কিন্তু যেহেতু মঙ্গল এখানে রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবে থেকে রাশি এবং এখানে ষষ্ঠ ভাবের নির্দেশক, এবং বৃহস্পতি নক্ষত্রে থাকায় বৃহস্পতি হচ্ছে সপ্তম, দ্বিতীয় এবং পঞ্চম ভাবের নির্দেশক, এখানে মঙ্গল যেটা দৃষ্টি দিচ্ছে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে তৃতীয় এবং চতুর্থ ভাব, তৃতীয় এবং চতুর্থ ভাবের উপর দৃষ্টি দেওয়া মানে মঙ্গল জন্মকালীন যদি শুভ থাকে, এই সময় যেহেতু দুর্বল থাকলেও তারা কিন্তু কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই পাবে, পুরো মাত্রায় কিন্তু অশুভ ফল তারা কিন্তু পাবে না। কারণ যেহেতু রাশিপতি বা লগ্নপতি নবম স্থানে রয়েছে, জন্মকালীন যদি শুভ থাকলে গোচর চলাকালীন দুর্বল হয়েছে, মানে অনেক ক্ষেত্রে কী হচ্ছে, ধরুন কোনো জাতক বা জাতিকার যদি শরীর খারাপ করে, তারা হসপিটালে ভর্তি হলো, কিন্তু হসপিটালে ভর্তি হয়েছে বলে হসপিটালের জায়গাটা ওইখানের ফলটা দেবে, তাহলে ওই জায়গায় কিছুটা হলো শুভ ফল তো তুলে নিয়ে আসবেই, বা এখানে কর্মের জায়গাটার উপরে হয়তো ফল দিতে পারলো না, কিন্তু যেই জায়গাটায় এই জায়গাটা বসে থাকার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট বা শুভ ফল নিয়ে আসবে। কারণ এখানে প্রভাব প্রতিপত্তি যেহেতু নবমভাবে থাকার জন্য প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, ব্যবসায় শ্রীবৃদ্ধি এবং প্রবাস যোগ, যারা বাইরে যেতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রবাস যোগ আনে, কর্মের উন্নতি, ফাটকা বা শেয়ার ব্যবসা থেকে লাভ, আর্থিক লাভ, ব্যবসা বাণিজ্যে মুনাফা লাভের সম্ভাবনা, সম্পত্তি লাভ জায়গাটা কিন্তু দেয়, যেহেতু এখানে নিচু জলাজমি ইত্যাদি ইত্যাদি কেনার জায়গাটা কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন দেবে। অশুভ যদি জন্মকালীন যদি থাকলে তাহলে এই সময় কিন্তু অশুভ ফল পেতে কিন্তু আপনারা বাধ্য, বৃথা যে ভ্রমণের জায়গা বৃথা ভ্রমণ করাবে, বা দুশ্চিন্তা এবং বিবাদে পরাজয়, রক্তপাত ঘটাতে পারে, এবং আইনি বিরোধ এবং সন্তান বা ভাইয়ের স্বাস্থ্যহানি ঘটবার জায়গাটা কিন্তু দিতে পারে। এই জায়গায় বৃহস্পতির নক্ষত্রে থাকাকালীন এই ফলগুলো পাবে। কিন্তু সবথেকে বিশেষ করে যখন শনির নক্ষত্রে অর্থাৎ পুষ্যা নক্ষত্রে যখন 11ই এপ্রিল থেকে 11ই মে পর্যন্ত যখন অবস্থান করবে, তখন দেখুন মঙ্গল এমনিতে দ্বাদশভাবে দৃষ্টি থাকছে, রাশিপতি এবং নবমভাবে বসে এখানে ষষ্ঠপতি, এবং এখানে তৃতীয় এবং চতুর্থ ভাবের দৃষ্টি থাকছে। শনি হচ্ছে এমনিতেই দেখুন এখানে রাশি বা লগ্ন সাপেক্ষে আপনাদের পঞ্চম স্থানে রয়েছে, পঞ্চম স্থানে শনিদেব কিন্তু শুভ ফল কিন্তু আনেই, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় চতুর্থ ভাবের অধিপতিগণ এখান থেকে বসে আপনাদের অষ্টমভাবে দৃষ্টি, এখানে সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে একাদশ ভাব লাভভাবে দৃষ্টি দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের অর্থের জায়গায় শনি কিন্তু দৃষ্টি দিচ্ছে। তাহলে জন্মকালীন যদি শুভ থাকলে এই পুষ্যা নক্ষত্রে যখনই মঙ্গল প্রবেশ করবে 11ই এপ্রিল থেকে, এই জায়গাটা কিন্তু উচ্চশিক্ষায় সাফল্য আনবেই। গবেষণামূলক যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সাফল্য, যদি কোনো প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা ইত্যাদি ইত্যাদি থেকে সেখান থেকে সাফল্য আনবে, পদোন্নতি, ব্যবসা বাণিজ্যে প্রসার বৃদ্ধি ঘটানো এইগুলো কিন্তু ঘটাবেই, এবং আর্থিক লাভ, দাম্পত্য সুখ, কাজকর্মের সার্থকতা এবং পরিবারের শান্তি, শেয়ার বা ফাটকা লটারি এখান থেকে হঠাৎ অর্থ লাভের জায়গাটা আনবে। কিন্তু অশুভ থাকলে, যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এই জায়গায়, তাহলে কিছুটা কেন পুরো মাত্রায় যেহেতু দুর্বল বা পীড়িত রয়েছে, অশুভ ফল পাওয়ার সম্ভাবনা আনবেই। আর্থিক সংকট, সন্তানের দ্বারা ক্লেশ এবং ব্যয় বৃদ্ধি ঘটাবে, এবং যারা লগ্নিমূলক কাজ কারবার করে থাকেন বা ব্যবসায়, সেখানে কিন্তু সাবধানতা অবলম্বন, সেখানে লস ঘটাতে পারে। আর্থিক ক্ষতি, মানসিক দুশ্চিন্তা এবং টেনশন এগুলো কিন্তু বৃদ্ধি ঘটবেই। এরপরে যখন বুধের নক্ষত্রে যাবে 12ই মে থেকে, অর্থাৎ আপনার জুন মাসের 6 তারিখ পর্যন্ত, মঙ্গল তো এমনিতেই যেটা নির্দেশ করছে, মঙ্গল নবমভাবে বসে 1/6 অধিপতি গ্রহ, দ্বাদশ ভাব, তৃতীয় চতুর্থ ভাবের দৃষ্টি। বুধের থ্রুতে, বুধ এখানে আপনাদের পঞ্চম স্থানে রয়েছে, পঞ্চম স্থানেও শুভ ফল দেয়, কারণ এক লাভ ভাবের উপর দৃষ্টি থাকে। তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ক্ষেত্রে যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে থাকা,
তাহলে এখানে যেটা নির্দেশ করবে, যেহেতু প্রত্যারী নক্ষত্রে সেরকম কিন্তু মঙ্গল প্রত্যারী নক্ষত্রটি অশুভ নক্ষত্রে সেরকম ফলদান করতে পারে না, শুভ ফল আনতে পারে না। তবে যদি জন্মকালীন শুভ থাকলে এই সময় কিছুটা হলেও শুভ ফল পাবেন। উচ্চশিক্ষায় সাফল্য, সৃজনশীলতা, কাজে কর্মে অগ্রগতি, ভ্রমণের যোগ, শেয়ার থেকে যেহেতু পঞ্চম ভাব, শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, এইখান থেকে কিছু না কিছু অর্থ আসা, হঠাৎ লাভ এনে দেওয়া, পরিবারের শান্তি, কাজকর্মে অগ্রগতি বা বন্ধু লাভ, নতুন ব্যবসায় যোগাযোগ বা ওখানে আরম্ভ করলে সেগুলো আনবে, শত্রুতা হানি করবে, এইগুলো কিন্তু পজিটিভ রেজাল্টগুলো আসার সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন অশুভ থাকলে স্বাস্থ্যহানি ঘটায় এবং আর্থিক দিক দিয়ে ক্ষতি এবং যোগাযোগ জায়গাগুলোতে বাধা বিপত্তি আনবে এবং মানসিক টেনশন, চিন্তা এইগুলো কিন্তু দেবে, মান সম্মান বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাঘাত কিন্তু ঘটাবেই। যদি এইগুলো যারা পাচ্ছেন বা অশুভ প্রভাবটা যারা পাচ্ছেন, যদি আপনারা মনে করেন, যদি আপনার যেহেতু নবমভাবে মঙ্গল অবস্থান করছে এবং নিচস্থ থাকছে, যদি আপনার বাড়িতে যদি কোনো তুলসী গাছ থাকে, যদি সাদা তুলসী, কৃষ্ণ তুলসী, এই দুটো গাছ যদি থাকে, প্রত্যেক দিন জল স্নান করার পরে জল দিন, নিজের মনস্কামনা জানান, দুটো ধূপকাঠি জেলে নিজেদের মনস্কামনা জানিয়ে ধূপকাঠি জেলে ওখানে দিয়ে প্রণাম করুন। দেখবেন এই যে অশুভ সময়টা আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব সবসময়ের জন্য তৃতীয়পতি এবং চতুর্থ মানে সুখপতি গ্রহ, সেখানে শনিদেবকে সন্তুষ্ট করার জন্য আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ হরে কৃষ্ণ মহামন্ত্রে শনিদেব কিন্তু সন্তুষ্ট হন এবং শুভ ফল এবং কর্মফল দাতা যেহেতু শনিদেব, সেই মতো কিন্তু আপনাদের দেখবেন সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনাদের নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি কবিতাকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।